ঘূর্ণিঝড় রেমালের পরের দিনকার ভিডিওটা এটা। সকালবেলা উঠে আমি প্রত্যেকটা রুমের জানালা দরজা দেখছিলাম সব ঠিক আছে কিনা। জানালাগুলো যদিও লাগিয়ে রেখেছি, তারপরেও কি বৃষ্টির পানি এসেছে কিনা এই কারণে আমি সব কিছু একটু চেক করে মেইন ডোরটা খুলে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। বর্তমানে আমার মতো আরও অনেকেরই কাশির অবস্থাটা অনেক বেশি ভয়াবহ। আমি অনেক বেশি দোয়া করছি নিজের জন্য এবং অন্যরাও যেন সুস্থ হয়ে যায়। আমি প্রচণ্ড পরিমাণে ভোগান্তির মধ্যে আছি। যত বেশি পরিমাণে ওষুধ খাচ্ছি তত বেশি পরিমাণেই মনে হচ্ছে যে আমার কাশির পরিমাণটা বেড়েই যাচ্ছে। আমি কোনোভাবেই সুস্থতা ফিল করতে পারছি না। আমি 3-4টা সিরাপ খেয়ে ফেলেছি, সেই সাথে অ্যান্টিবায়োটিক 3-4 বার খাওয়া শেষ। তবে কোনোভাবেই আমার কাশি কমছে না, আরও বাড়ছে আমার কাছে মনে হচ্ছে। তো এমন আমি অনেককেই দেখেছি বা শুনেছি যে কাশি কোনোভাবেই কমে না, 3-4 মাস থাকার পর এই কাশিটা কমে। তো এটা আসলে অনেক বেশি কষ্টের। আমি খুব বেশি ঝামেলার মধ্যে আছি। নিজের শরীর সুস্থ নেই, এই কারণে প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। প্রতিদিন আমি আমার প্রিয় আপুদের ভিডিওগুলো দেখি, নিজেকে নিজে প্রস্তুত করি যে আরেকদিন আরেকটা ভিডিও আপলোড করব। তবে সেটা আর কোনোভাবেই করে উঠতে পারি না, কারণ আমি নিজের সুস্থতাই ফিল করতে পারছি না। এ কারণে একদিন ভিডিও দিলে 4-5 দিন ভিডিও আপলোড করতে পারছি না। এ কারণে আপনাদের সবার কাছে আন্তরিক দুঃখিত। আমার প্রিয় আপুরা আমাকে ভুলে যায় না, আমার কাছে এটা খুব বেশি ভালো লাগে। আমার প্রিয় আপুরা, আমি একদিন ভিডিও দেওয়ার পর যদি 4-5 দিন ভিডিও আপলোড না করি আমাকে ভুলে যায় না, এটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, সবার কাছে আমি দোয়া কামনা করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের নামাজের মোনাজাতে আমার জন্য একটু জায়গা রাখবেন, যেন আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। কখন কার দোয়া আল্লাহ পাক কবুল করে নেয় সেটা কেউই জানি না আমরা। আমি প্রচণ্ড পরিমাণে ভোগান্তিতে আছি, মানে আমি কি বলবো। আমার মনে হচ্ছে যে এটা কবে সেরে আমাকে একটু মুক্তি দিবে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর যেহেতু বৃষ্টি এখন প্রচুর পরিমাণে, আজকে আবার সকাল থেকে দেখা যাচ্ছে একটু একটু রোদ উঠেছে। গতকালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, গতকালকে রান্না করার কথা ছিল, তবে গতকাল রান্না করিনি, কারণ হচ্ছে এত পরিমাণে বৃষ্টি ছিল। আমার ইচ্ছেই জাগেনি যে রান্নাঘরে এসে রান্না করি, শুধুমাত্র ইচ্ছা করেছে যে কোনো রকম রান্নাটা শেষ করে আমি শুয়ে থাকি। বিছানায় শুয়েছিলাম সারাদিন, এতটাই ভালো লেগেছে। তো আজকে সকালবেলা যদিও রোদ উঠেছে, তারপরেও কিন্তু খুবই ঠান্ডা একটা ওয়েদার। এই কারণে আজকে সকালবেলায় খিচুড়িটা রান্না করছি নাস্তার জন্য। অল্প করেই রান্না করছি, আমাদের বাসায় সবাই খিচুড়িটা সকালবেলা অত বেশি পরিমাণে পছন্দ করে না, অল্প অল্প করেই খেতে পছন্দ করে। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে ভালো করে মশলাপাতি দিয়ে রান্না করে তারপর এখন হচ্ছে পেঁয়াজ তেলের মধ্যে বাগার দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে এখন কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নেব। ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে যা বলার বাহিরে। আমরা তো দালানের ভেতরে ছিলাম, কোনো কিছুই টের পাইনি। আরও খুব সুন্দর উপভোগ করেছি, খুব আনন্দ লেগেছে বৃষ্টি হচ্ছে। তবে যারা এই জিনিসটা ফেস করেছে, এই সময়টা যারা কাটিয়েছে, তাদের উপর দিয়ে কিন্তু অনেক বড় একটা ঝড় গিয়েছে। তারা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আর কিছুই নেই সহায় সম্বল। তাদের জন্য অনেক বেশি দোয়া করি, তারা যেন খুব সহজে তাদের আগের পরিস্থিতিটা ফিরে পাক।
আর আমি খবর প্রতিদিন চেক করছি। একজন তো বলল যে তার 55 বছর হয়েছে, এত বেশি পরিমাণে বৃষ্টি বা এত বেশি পরিমাণে ঝড় তুফান সে আর কখনোই দেখেনি। ঘূর্ণিঝড় আরও অনেক হয়েছে, বছরে একটা হয়ই, তবে সে কখনোই এরকম ঝড় দেখেনি। তো এই কারণেই বলছিলাম, অনেক বেশি গরমের পর এখন অনেক বেশি তুফান ঝড় হয়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক সবার স্থান থেকে। যখন খবরগুলো দেখি তখন আমার খুব বেশি পরিমাণে খারাপ লাগে। এ কারণেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার মনটা একটু বেশি পরিমাণে নরম, এ কারণে আমি কারো কষ্টই সহ্য করতে পারি না। তো যাই হোক, এদিক থেকে আমি রান্নাটা শেষ করে নিয়েছি, সকালের নাস্তা। এখনও কেউই ঘুম থেকে উঠেনি। ভাবছি সবাই ঘুম থেকে ওঠার আগে, বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে আমি ডাইনিং টেবিলটাকে একটু ভালো করে ক্লিন করে নিই। দেখা যাবে ডাইনিং টেবিলটা ক্লিন করা থাকলে নাস্তাটা টেবিলে দিলে সবাই খেয়ে নিতে পারবে, আমার কাছে আর কোনো ঝামেলা থাকবে না। তবে ডাইনিং টেবিলটা ক্লিন না থাকলে আমার কাছে সেরকম একটা ভালো লাগে না। তো আমি এদিক থেকে ডাইনিং টেবিলটা মোটামুটি গুছিয়ে এখন গ্লাস স্ট্যান্ডটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। আর গ্লাসগুলো গতকাল ধোয়া হয়েছিল, এই কারণে আজকে কোনো রকম একটু ধুয়ে নিয়েছি। এই তো এই জায়গাটা মানে এই কর্নারটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন স্প্রে দিয়ে ভালো করে পুরো ডাইনিং টেবিলটাকে ভালো করে মুছে নেব। অনেক দিন হয়ে গিয়েছে ডাইনিং টেবিলটা একই রকম আছে, মানে ডাইনিং টেবিলের উপরের যে ম্যাটগুলো সেগুলো একই রকম আছে। ভাবছি যে ম্যাটগুলোকে উঠিয়ে একদম সিমসাম কয়েকদিন রাখবো খোলামেলা, তাহলে ভালো লাগবে। এক জিনিস একই রকম অনেক দিন দেখতে দেখতে না খুব বোরিং হয়ে যায়। আমার কাছে আমার ডাইনিং টেবিলটা এখন খুব বেশি পরিমাণে বোরিং লাগছে। ইনশাআল্লাহ ঈদের আগে বা পরে আমি একটা ওভেন র্যাক কিনবো, আর তখন আমি আমার ডাইনিং টেবিল থেকে ওভেনটা সরিয়ে নেব। আমার কাছে মোটেও ভালো লাগে না ডাইনিং টেবিলের উপর একদম গম্ভীর হয়ে থাকে একটা ওভেন। এখন পরিস্থিতির কারণে রেখে দিয়েছি, পরে ইনশাআল্লাহ যখন ওভেন র্যাক কিনবো তখন সরিয়ে নেব। খুব সুন্দর করে ডাইনিং টেবিলটাকে ঝাড়ামোছা করে নিয়েছি। এখন বেসিনটাকে একটু পরিষ্কার করে নেব। বেশ অনেক দিন থেকে না অসুস্থতার কারণে কোনো রকম কাজ করে যাচ্ছি, মানে সেরকম মনোযোগ দিয়ে কাজ করাই হচ্ছে না। এখন দেখা যায় বৃষ্টির কারণে প্রত্যেকটা জায়গা কেমন যেন একটু স্যাঁতসেঁতে মনে হয়। এ কারণে ভাবছি যে খুব পরিষ্কার করে সব জায়গাগুলো ভালো করে একটু মুছে নিই, তাহলে চলাফেরা করতে খুব ভালো লাগবে। আমি এখানে বেসিনের আয়নাটাকে ভালো করে মুছে নিয়েছি। আর এটা যে স্প্রেটা দিয়ে আমি মোছামুছি করছি, এটা আমি নিজের হাতে তৈরি করেছি। আমার প্রিয় আপুরা যদি দেখতে চান তাহলে আমি দেখাবো একদিন। এই স্প্রেটা কিন্তু অনেক ভালো কাজ দেয়। আমি প্রত্যেকটা জায়গা এই স্প্রেটা দিয়েই মোছামুছি করি। বেসিনের উপরের অংশটা ভালো করে পরিষ্কার করে খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর এখন এই মাজুনিটা দিয়ে আমি বেসিনটাকে ভালো করে মেজে নিয়েছি। আর একটা ছোট্ট লাক্স সাবান দিয়েছি হাত ধোয়ার জন্য। তো এই তো পুরোটা লুক দেখিয়ে দিচ্ছি। বেসিন এরিয়াটা আমার খুব বেশি পছন্দের, খুব সুন্দর লাগে দূর থেকে দেখতে। তো যাই হোক, আমার বাসা, আমার স্বপ্নের বাসা, আমার কাছে তো ভালো লাগবেই। অনেক শখ করে এই বাসাটা করা হয়েছে, যার কারণে এই বাসাটা আমার কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো এই তো ডাইনিং টেবিল সেই সাথে বেসিন এরিয়া খুব ভালো করে গুছিয়ে, তারপর এরই মধ্যে বাচ্চা কাচ্চা, তারপর আপনাদের ভাইয়া, সেই সাথে আমার শ্বশুর শাশুড়ি সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। সবাইকে নাস্তা করিয়ে নিজেও নাস্তা করে নিয়েছি। এখন যে যার কাজে ব্যস্ত, বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। তো এদিক থেকে আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আমার এইরকম বিছানার অবস্থা দেখে আপনারা খুব হাসছেন, তাই না? আসলে এরকম মাঝে মাঝে হয়ে যায়। আমি এক একটা বালিশের কভার এক এক বালিশে লাগিয়ে রেখেছি, সেই সাথে বিছানার চাদরটা উল্টিয়ে দিয়েছি। আসলে আজকেই উঠিয়ে নিতাম, তবে কালকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব বেডরুমটা নতুন করে সাজাবো। এই কারণেই আমি এই বিছানাটা আজকে আর উঠাইনি। ইনশাল্লাহ কালকের ভিডিওতে দেখবেন আমি কিভাবে সব কিছু গুছিয়ে নেই। আজকে যেভাবে আছে সেভাবেই না হয় দেখে নেবেন। বারান্দা থেকে অনেকগুলো কাপড় নিয়ে এসে এখন ভাঁজ করে নিয়েছি। মোটামুটি কাজকর্ম শেষ করেছি, রান্না বান্না করলেই আজকে সারাদিনের কাজকর্ম শেষ হয়ে যাবে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।